ময়মনসিংহ জেলার গফরগাঁও পাগলা থানায় পাঁচবাগ ইউনিয়নের শাহ সুফি মোহাম্মদ শামসুল হুদা পাঁচবাগী হুজুর সংক্ষিপ্ত জীবনীর আলোচনা বলে শেষ করা যাবে না, তাই নিচের লেখা হেডলাইনের দিকে লক্ষ্য করুন। সামান্য মাত্র আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই শাহ সুফি মোহাম্মদ শামসুল হুদা পাঁচবাগী হুজুরের সংক্ষিপ্ত জীবনে। উনি জীবন দশায় থাকতে শিরিক, বেদাত, কবর, মাজার, ফুল, সেজদা এই সমস্ত নিয়ে বাতিলের পক্ষে অনেক আন্দোলন করেছিলেন। তাই ওনার কবরেও কোনো রকম পাকা নেই। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, অনেক কিছুই আপনারা জানতে পারবেন। ভিডিও করলে হেমুরতে হিন্দে গিয়ে গেটটা খুললে ঢুকিয়া এদিক থেকে নিব, এদিক থেকে এনে হুজুরের কব্বর হুজুর আব্বা আম্মার, আর এটা তো হুজুরের মসজিদ, আর এটা নতুন মসজিদ মাদ্রাসা। হুজুরের আব্বা আম্মা কি এখানে শহীদ? ওই যে এইটা না? আর ওই সাইনবোর্ডটা যেটা, ওইটা কি হুজুরের? এইটা হুজুরের খবর নাকি? এই যে কবরটি দেখতেছেন অল্প কিছু ঘাস, এই কবরটাই হলো হুজুরের কবর। আর হুজুরের এই কবরের পাশে যে কবরগুলা, এইটাই হলো হুজুরের পিতামাতার কবর। ঠিক কবর থেকে বের হয়ে ফাজিল মাদ্রাসার মাঠ ধরে একটু পশ্চিম দিকে আগালি দেখা যায় এই যে মিনারটি। এই মিনারটি দেখা যায়, এটা কিন্তু হুজুরের কবর না, ঠিক হুজুর থাকাকালীন যে মসজিদটা তৈরি করে গেছিলেন সেই মসজিদের এই মিনারটা। আর এর উপরেই, এর পাশেই নবনির্মিত যে মসজিদ। ঠিক হুজুরের কবরের পাশে গেলে এরকম একটা সাইনবোর্ড দেখা যায় যে সংক্ষিপ্ত ইতিহাস এখানে তুলে ধরা হলো হুজুরের, পাঁচবাগ হুজুরের, মোহাম্মদ শামসুল হুদা পাঁচবাগী হুজুর। উত্তর দক্ষিণ পাশ থেকে দেখলে আমরা স্পষ্ট আকাশ দেখা যায় যে এই চেরি ফুলের গাছের পাশে হুজুরের কবর। আর হুজুরের কবরের ডাইন পাশেই হুজুরের আব্বার কবর, তার পাশে হুজুরের আম্মার কবর।
এই যে মসজিদটি দেখতেছেন, সুন্দর গম্বুজ সিস্টেম। এই গম্বুজ সিস্টেম মসজিদটি হলো হুজুরের থাকাকালীন যে হুজুর নির্মাণ করে গেছিলেন, যে মসজিদটি, যে মসজিদে হুজুর নিজে নামাজ পড়েছিলেন সেই মসজিদের দৃশ্য। ঠিক মসজিদের পাশেই হুজুরের সমাধি। একটি গাছ আছে যেটা চেরি ফুলের গাছ। এই যে এই গাছটি চেরি ফুলের গাছ। এই গাছটির ন্যূনতম বয়স 100 বছরের উপরে। আর হুজুরের কবরের পাশ থেকে ডাইরেক্ট উত্তর পাশে দিয়ে একটু সামনে আগালে আমরা দেখতে পারবো ডাইন পাশে হুজুরের সেই মাদ্রাসা, দাখিল মাদ্রাসা। আর এটি হলো হুজুরের যে এই জায়গায় হুজুর থাকতেন, এই হুজুরের ছেলে সন্তানটা এই জায়গায়, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটিকে, এখানে হুজুরের ছেলে সন্তানটা এখানে থাকেন। আর এই যে বাম পাশে যে গেটটি দেখতেছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেখা 5 বাগ বালিকা উচ্চ বিদ্যালয়। হুজুর থাকাকালীন সময় যে স্কুল তৈরি করে গেছিলেন বাচ্চাদের জন্য, শুধু মেয়েদের জন্য, সেই মাদ্রাসার সেই স্কুল, এটা হলো পুরাতন। যে হুজুর থাকাকালীন সময় যে মাদ্রাসাটুকু, বালিকা মাদ্রাসাটুকু ছিল, এইটাই সেই বালিকা মাদ্রাসা। আর ঠিক তার ডাইন পাশে দিয়ে একটু সামনে এগেলেই দেখতে পারবেন সেই পুরাতন যে বালিকা মাদ্রাসা, সেই মাদ্রাসা সরকারি আপডেট হয়ে সেটা বড় করা হয়েছিল। আমরা সামনে যাব না, আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করলাম। এইটাই সেই বালিকা মাদ্রাসা। আর এই যে মাদ্রাসাটা, এইটা দেখতেছেন, এইটাই সেই হুজুর থাকাকালীন যে এতিমখানা তৈরি করে গেছিলেন, ফাজিল মাদ্রাসা তৈরি করেছিলেন সেই মাদ্রাসাটুকু। হুজুর মাদ্রাসা ও মসজিদ থেকে বের হলে কিছুটা সামনে গেলে 5 বাগ বাজারের যে মোড় আছে, সেই মোড়ের সামনে গেলে এইখানে 5 বাগ কবরস্থান। এই কবরস্থানে স্থানীয় পর্যায়ে যারা মারা যায় সেই লোকদেরকে এইখানেই সমাধিত করা হয়। আর ঠিক হুজুরের কবরের পূর্ব পাশেই অবস্থিত সেই ব্রহ্মপুত্র নদী। ময়মনসিংহ জেলার গফরগাঁও পাগলা থানায় অবস্থিত সেই ব্রহ্মপুত্র নদীটুকু আপনারা দেখতে পাচ্ছেন। হুজুরের কবর ও মাজারের ঠিক পূর্ব দক্ষিণ সাইডেই সেই নদীটুকু অবস্থিত। সংক্ষিপ্ত আকারে দেখার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।